জীবনের প্রতিটা মুহূর্তকে ভালো মন্দ সমানভাবে উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত সুখ। বাস্তবিক অর্থে যদি সুখকে জানতে হয়, তার জন্য আমাদের দুঃখকে উপলব্ধি করতে হবে। কারণ দুঃখ না থাকলে সুখকে বোঝার ক্ষমতা থাকে না, এবং সুখকে পেতে গেলে দুঃখকে প্রকাশ করতেও হয়। তো বন্ধুগণ, আজকের টপিকটার নাম আপনারা দেখতেই পাচ্ছেন যে সুখ কি। প্রকৃত সুখ বাস্তবিক অর্থে দুঃখকে ভোলার কারণ, এবং প্রকৃত সুখ যদি পেতে হয় তাহলে আমাদের এই সমস্ত কিছুকে নিয়েও যেমন চলতে হবে, তেমনি ছাড়ার চিন্তাও রাখতে হবে। তো বন্ধুগণ, আজকের টপিকটার নাম হচ্ছে সুখ কি, এবং আমার নাম হচ্ছে সরিত দাস, যেখানে আমি এই বিশ্লেষণে ব্যাখ্যা করতে চলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার রায় বিচার করবেন, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন। আর নোটিফিকেশন সবার আগে পেতে গেলে বেল আইকনে ক্লিক করতে একটু বানতা হয়, একটু বানতা হয়। তো বন্ধুগণ, শুরু করা যাক। প্রকৃত সুখ আসলে কি? ये भी सुख होता है, ये भी सुख होता है। हाँ, ये ही সুখ होता है। প্রতিটা মুহূর্তে আমরা যেভাবে নিজেদেরকে আনন্দে রাখতে পারি, সেটাই হচ্ছে প্রকৃত সুখ। আমাদের যার সাথে থাকতে পছন্দ হয়, যার সঙ্গে মিশলে আমাদের মানসিক তৃপ্তি হয়, সেটা হচ্ছে প্রকৃত সুখ। আমাদের যেখানে পছন্দ হয় না, যার সাথে পছন্দ হয় না, এবং যতটা সময়ের জন্য আমাদের যাকে যতটা প্রয়োজন হয়, সেই সময় আমাদের জীবনে ততটাই সেই গণ্ডির মুহূর্তে আবদ্ধ থাকে। এরপরে সমস্ত কিছু এই জগৎ সংসারে পরিবর্তিত হতে থাকে। প্রকৃত সুখকে যদি জানতে হয়, তাহলে আমাদের প্রকৃত দুঃখকে জানতে হবে, যে দুঃখ কি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অষ্টাদশ অধ্যায়ে সুখের 3টে ব্যাখ্যা করেছেন, কিন্তু তার আগে দুঃখ সম্বন্ধে এই 3টে বিবরণী ব্যাখ্যা করা যাক। দুঃখ 3 প্রকারের হতে থাকে। 1, তামসিক দুঃখ। 2, রাজসিক দুঃখ। এবং 3, সাত্ত্বিক দুঃখ। তামসিক দুঃখ, যা পরিণাম ভয়ঙ্কর হতে থাকে, অর্থাৎ প্রথমে যা আমাদেরকে প্রচণ্ড সুখ দেয়, এবং পরিণামে যার প্রচণ্ড ভয়ঙ্করের রূপ আকার ধারণ করে। তামসিক দুঃখ সম্বন্ধে বিবরণীতে আমি ব্যাখ্যায় যাব যখন তামসিক সুখ সম্বন্ধে আমি বলছি। রাজসিক দুঃখ, যেখানে কোনো কিছু প্রাপ্তির থেকে অপ্রাপ্তির আকাঙ্ক্ষাকে আমাদের বিবরণী হিসাবে ব্যাখ্যা করা হয়ে থাকে, তা হচ্ছে রাজসিক দুঃখ। রাজসিক কী কী বিষয় হয় তা আমি রাজসিক সুখ ব্যাখ্যা করার সময় বিশ্লেষণ করছি। সাত্ত্বিক দুঃখ, যে প্রথমে প্রচুর দুঃখ পায়, যা ঈশ্বরকে নিজেকে জানতে প্রচণ্ড দুঃখ বা কষ্ট ভোগ করতে হয়, সেটা হচ্ছে সাত্ত্বিক দুঃখ। এই 3 প্রকারের দুঃখের সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে সবচেয়ে বড় কথাটা হলো, তামসিক এবং রাজসিক সুখ সংসার জগতে থাকলে হয়, এবং সাত্ত্বিক সুখ সংসার জগৎ থেকে বেরোলে হয়। সংসার জগৎ থেকে বেরোলে মানে হিমালয় গিয়ে ঋষিমুনিদের মতো তপস্যা করা নয়, অর্থাৎ সংসারের থেকেই নিজেকে প্রভুর কাছে আত্মসমর্পণ করা। এখানে একটা কথা বলে রাখি, প্রভুর কাছেই, একমাত্র প্রভুর কাছে সমর্পণ করার কথা বলা হচ্ছে। আর অপরদিকে যদি বলতে হয়, তাহলে তামসিক এবং রাজসিক সুখ বা দুঃখের প্রকৃত বিষয় হচ্ছে সংসার জগতের বন্ধনকে ছাড়তে না পারার কারণ, এবং সাত্ত্বিক সুখের কারণ হচ্ছে সংসার জগৎ সবই প্রভুর লীলা। তামসিক এবং রাজসিক সুখ হচ্ছে সংসারের মায়াজাল, সাত্ত্বিক সুখ হচ্ছে প্রভুর লীলা খেলা, সবই প্রভুর ইচ্ছায় হচ্ছে। তামসিক এবং রাজসিক বিষয় হচ্ছে প্রকৃতির পরিবর্তনে পৃথিবীর ঘূর্ণনের প্রক্রিয়ার বৈজ্ঞানিক মিশ্রণ, এবং সাত্ত্বিক সুখ হচ্ছে ঐশ্বরিক জগতের অনন্ত ব্রহ্মাণ্ডের এক মহাক্ষেত্র, যেখানে তার সূক্ষ্ম থেকেই সমস্ত কিছু সৃষ্টি, এবং তার মধ্যেই সব বিলীন হয়ে যাবে।
বন্ধুগণ, এবারে আসি রাজসিক এবং তামসিক সুখ কি এবং তারপরে সাত্ত্বিক সুখ কি। তামসিক সুখ হচ্ছে আমাদের প্রথমে যে সুখ আলস্য, প্রমাদ, নিদ্রা প্রচণ্ডভাবে আনন্দ দেয়, কিন্তু এর পরিণাম ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্করতম অর্থাৎ দুঃখ থেকেও দুঃখদায়ক হয়, যেখানে মানুষকে লোক ঠকানো, দুরাচারী, অন্যায়, অত্যাচার, নারী নির্যাতন এবং পুরুষের সাথে ছলনাও এই তামসিক সুখের কারণ, কিন্তু যার পরিণাম আমাদের সংসার জগতে প্রচণ্ড ভয়ঙ্কর হয়। তাই বন্ধুগণ, যদি সেরকম মানসিকতা হয়ে থাকে যেখানে আপনি বুঝতে পারছেন যে এটা তামসিক দিকের প্রকাশ হচ্ছে, তাহলে অবশ্যই যদি এরকম কোনো মানুষকে ঠকানো হয় বলে আপনার মনে হয় বা সে সেই রকম মানসিক দিক ব্যাখ্যা করছে, তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন। কারণ তামসিক দুঃখ মানুষকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর কষ্ট দেয়, যার আনন্দ বা সুখ প্রথমে খুব ভালো লাগে, খুব আনন্দদায়ক হয়, কিন্তু তার পরিণাম প্রচণ্ড ভয়ঙ্কর হয়, যা অব্যাখ্যানীয়। একদমই ব্যাখ্যা যে করা যায় না তা নয়, বরং তার শারীরিক মানসিক দুর্বলতা প্রচণ্ডভাবে বৃদ্ধি পেতে থাকে। এটাই হয় তামসিক দুঃখ, যা প্রচণ্ড প্রথমে সুখ দেয়, তা হচ্ছে তামসিক সুখ, এবং পরে এর পরিণাম ভয়ঙ্কর হয়। রাজসিক সুখ কি? রাজসিক সুখ হচ্ছে যা প্রথমে আমাদের কর্মের পরিবর্তনের সাথে সাথে মানসিক স্থিতির পরিবর্তন করে, অর্থাৎ জগৎ সংসারের যশ, সুনাম, প্রতিপত্তি, খ্যাতি, আত্মমর্যাদা বৃদ্ধি, নিজের অস্তিত্ব বৃদ্ধির প্রকাশ, এই সমস্ত হচ্ছে রাজসিক সুখের কারণ, এবং এর প্রমাণ এবং ব্যাখ্যা যথেষ্ট পরিমাণে বাঞ্ছনীয়। কারণ রাজসিক সুখ আমাদের প্রত্যেকটি জগৎ সংসারেই সমানভাবে হয়ে থাকে, যাকে আমরা মধ্যম স্তর হিসাবে আমাদের মানব জাতি হিসাবে গড়ে ওঠে। কারণ উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে, অর্থাৎ যিনি মধ্যম বা রাজসিক সুখের ব্যাখ্যা করেন, তিনি এই সমস্ত কিছুকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলেন, যাতে নিজের অস্তিত্ব, নিজের সত্তা, নিজের সুনাম, নিজের প্রতিপত্তি, নিজের বৃদ্ধি, এই সমস্ত দিকে একটু বুঝে শুনে চলেন। সেটা হচ্ছে রাজসিক সুখের কারণ এবং প্রমাণ। অপরদিকে রাজসিক সুখ এবং তামসিক সুখ সংসার জগতের বন্ধনের কারণের জন্যই হয়, যাতে এই সংসারে নিজের অস্তিত্ব, নিজের প্রকাশ, নিজের বৃদ্ধি, নিজের ব্যাখ্যা, নিজের স্থিতি এবং নিজের সমস্ত কিছুই যাতে এই সংসারের জন্য, এই জগৎ সংসারে বেঁচে থাকার সময়কালীন হিসাবে হতে থাকে। তো সেটাই হয় রাজসিক সুখ এবং তামসিক সুখ। বাস্তবিক অর্থে রাজসিক সুখ এবং তামসিক সুখ খুবই অল্প সময়ের জন্য, কারণ অনন্ত ব্রহ্মাণ্ডে পৃথিবীর 361 কোটি বছরের সময়ের তুলনায় আমাদের মানুষ খুব বেশি হলে 100 থেকে 150 বছর পর্যন্ত, আর এই সংসারে 80 থেকে 90 বছর পর্যন্ত বাঁচতে পারে। তো সেখানে আমাদের এই তামসিক সুখ এবং রাজসিক সুখ খুবই কম সময়ের জন্য হয়ে থাকে, কারণ পৃথিবীর 361 কোটি বছরের তুলনায় আমাদের 60-70 বছর কিংবা 80-90 বছর যথেষ্ট কম। তো সেই দিক থেকে তামসিক সুখ এবং রাজসিক সুখের ব্যাখ্যা অবশ্যই 10% বলা যায়, যেখানে সাত্ত্বিক সুখের প্রকৃত ব্যাখ্যা 1000%-এরও অনেক বেশি। কারণ সনাতন ধর্মে যে ব্যাখ্যা হয়ে থাকে, যা আমাদের সায়েন্স বা যেখানে বিজ্ঞানের ফিজিক্সের কোয়ান্টাম ইউনিভার্স এবং বায়োলজিক্যাল পার্টের নিউরন সেন্স ওপেনের মাধ্যমেই জানতে এবং ধরতে পারা সম্ভব হয়। সাত্ত্বিক সুখে যদি প্রকৃত ব্যাখ্যা করতে হয়, তাহলে এর সুখ অনন্ত এবং এর সুখ যথেষ্ট সীমিত। কারণ আমি মনে করি, পার্সোনালি আমি মনে করি, আপনি যেখানে যে অবস্থায় যখন যার সাথে আছেন, সেই সময়টায় তার সাথে তখন খুব ভালোভাবে স্পেন্ড করুন, এবং সে আপনাকে যে দৃষ্টিকোণ বা যে রূপে চাইছে বা যে ভাব অনুযায়ী সে আপনাকে চাইছে, তার সঙ্গে সেই সময়টাই কাটান। কারণ সেই সময়টা হয়তো আপনার জীবনে দ্বিতীয়বার আসবে না। আর এক্ষেত্রে যখনই সাত্ত্বিক সুখ আপনার জীবনে আসবে, তখন আপনি যেখানে যে অবস্থায় যে রূপে যে ভাবেই থাকুন নাই বা কেন, সেই সময় সেই রূপে সেই ভাব অনুযায়ী এবং সেই মানসিকতার দৃষ্টিকোণের পরিপ্রেক্ষিতে সেই সাত্ত্বিক সুখে যদি 1 মিলিসেকেন্ডের জন্য আপনার ভিতরের ভাবটা আসে, তাহলে অবশ্যই তাকে গ্রহণ করে নিন। কারণ আপনার জীবনে কখন কোন সময় কোনটা আসবে এবং কিভাবে এসে তা চলে যাবে,
তা কেউই বলতে পারে না, বুঝতে পারে না বা ধরতে পারা সম্ভব হয় না। তো বন্ধুগণ, এটাই বলার ছিল যে সাত্ত্বিক সুখ বাস্তবে অনন্ত, যেখানে যার পরিণাম অনন্ত প্রেম, প্রভুর অপার সমর্পণে, অনন্ত প্রেমে, প্রভুর প্রতি ভক্তিতে এবং তার বিরূপ অনন্ত জ্ঞানে, যার দ্বারা তাকে সাত্ত্বিকভাবে জানা যায়। যেখানে প্রথমে প্রচণ্ড কষ্ট বা দুঃখ ভোগ করতে হয়, যে কষ্টের পরিণাম বাস্তবিক অর্থে অনন্ত প্রভুর প্রেমকে পাওয়া সম্ভব হয়। কারণ বড় বড় সাধক তথা ঋষিমুনি সবাই এই সাত্ত্বিক সুখের চেষ্টায়, কষ্টে নিজেদেরকে অতিবাহিত করেছেন, প্রচণ্ড কষ্ট দিয়েছেন, প্রচণ্ড কষ্ট ভোগ করেছেন এবং শেষ অবধি তারা সেই সাত্ত্বিক সুখের চেষ্টায় নিজেদের সাত্ত্বিক সুখকে লাভ করেছেন। কারণ প্রভুর প্রেম এবং প্রভুর প্রাপ্তি জীবনের সর্বোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ৮ অধ্যায়ে ৬৬তম শ্লোকে বলছেন যে, আমি কি বলছি আমি নিজেই ভুলে গেছি, এক সেকেন্ড। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্মের আশ্রয় পরিত্যাগ করে তুমি কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। আমার মানে হচ্ছে স্বয়ং প্রভুর কাছে। আবার এর বিশেষভাবে একে বিরূপ বা খারাপ দিকেও নেওয়া হয়, কারণ এই ৮ অধ্যায়ের ৬৭তম শ্লোকেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, ইদং তে নাতপস্কায় না ভোক্তায় কদাচন, ন চাশুশ্রুষবে পাচ্যং ন চ মাং যো অভ্যসুয়তি। এই অতি গুহ্যতম বচন অতপস্বীকে কোনোদিনও বলবে না, অভক্তকে কখনো বলবে না, যে ব্যক্তি শুনতে আগ্রহী নয় তাকে বলবেই না, এবং যে ব্যক্তি আমার প্রতি দোষ দৃষ্টি সম্পূর্ণ তাকেও কোনোদিন বলবে না। অর্থাৎ ভগবান গীতায় স্পষ্টভাবে এটাও ব্যাখ্যা করে দিয়েছেন যে ভগবানের এই অতি গুহ্যতম জ্ঞান যদি খারাপ হাতে বা খারাপ দিকে চলে যায়, তাহলে মানুষ এর অপব্যবহারও করতে পারে। তো বন্ধুগণ, সাত্ত্বিক সুখ হচ্ছে সেটাই যেটা আমাদের মানসিক শান্তি দেয়, এবং সাত্ত্বিক সুখের যদি প্রকৃত বিশ্লেষণ করতে হয় তবে তা অনন্ত। আর যদি সুখকে জানতে হয়, যদি সুখকে পেতে হয়, তবে আমাদের সর্বদা সাত্ত্বিক সুখের সঙ্গেই থাকা উচিত। কারণ সাত্ত্বিক সুখ হচ্ছে এমন সুখ যেখানে কোনো কিছুর হারানোর কষ্ট বা ভয় হয় না, এবং কোনো কিছু পাওয়ার আনন্দ বা লিপ্সা বা তৃষ্ণা থাকে না। এটাই হচ্ছে প্রকৃত সাত্ত্বিক সুখ, এবং সাত্ত্বিক সুখের আশায় যদি মানুষ চেষ্টা করে, তবে শেষ অবধি তার জীবনে সে প্রভুকেও পেতে পারে। কারণ প্রভুই হচ্ছে সেই সাত্ত্বিক সুখের প্রকৃত কারণ, প্রকৃত প্রমাণ। আর সাত্ত্বিক সুখ কোনো কিছু হারানোর যেখানে ভয় নেই, কোনো কিছু পাওয়ার যেখানে লিপ্সা বা আনন্দ নেই, চেষ্টা নেই, তখন সেই সুখকে না পাওয়ার জন্য কে না চেষ্টা করে, বরং যে চেষ্টা করবে না সেই তো। তাই বন্ধুগণ, সুখ হচ্ছে সেটাই যেটা আমাদের মানসিক তৃপ্তি দেয়। যে সুখ আমাদের মানসিক তৃপ্তি দেয় সেইটাই হচ্ছে প্রকৃত সুখ। কিন্তু সর্বদা দেখা উচিত যে সেই সুখ যেন পরিণামে আমাদের আনন্দই দেয়, এবং সাত্ত্বিক সুখের পরিণাম সর্বদা আনন্দদায়ক হয়। তো বন্ধুগণ, এই ভিডিওটা আশা রাখবো আপনাদের ভালো লেগেছে। সুখ কি? সুখ হচ্ছে সেটাই যা আমাদের মানসিক তৃপ্তি, মানসিক আনন্দ, এবং সর্বদা দুঃখ থেকে দূরে থাকার চেষ্টা করি, সেটাই হচ্ছে প্রকৃত সুখ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করেও আপনার রায় বিচার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আমার ভিডিও আপনার চ্যানেলে প্রথমে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো বন্ধুগণ, শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।